নেত্রকোনার পূর্বধলায় রাজধলা বিলে দশম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার। বঙ্গোপসাগর হতে 12 জন ডাকাত আটক করেছে কোস্টগার্ড। সিরাজদিখানে মৎস্য কর্মকর্তার অভিযান, 10টি চায়না দুয়ারি জাল উদ্ধার। এবং ঝিনাইদহে 4র্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির রাতের সংবাদের শিরোনাম। সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের তিওরদাহ গ্রামের 4র্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভিকটিমের মেয়ের মা বাদী হয়ে গত রবিবারে ঝিনাইদহ সদর থানায় জাহিদ ও রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার সুষ্ঠু বিচারের দাবি জানায়। জিমা ভাই, আমি গরিব মানুষ, অসহায়, পরের বাড়ি কাজ করি, দিন আনে দিন খাই। তারপরে আমার মেয়ের ধরেন দর্শন করেছে ঈদের 3 দিন আগে আর গেল বুধবারে। তারপরে আমার মেয়ের হুমকি দিয়েছে, যদি কারোর কাছে বলিস তোকে জবাই করে দেবো, আর যে করেছে তো সব ভয় দিয়েছে, ভয় দেখাচ্ছে যদি বলিস কারোর কাছে যে তোকে মেরে ফেলবো। আর আমি এটা লিজ্জ বিচার চাই ভাই, আমি গরিব মানুষ, আমার মেয়ের ভবিষ্যৎটা আপনারা থেকে করবেন, এটা আপনারা থেকে এই বিচারটা আপনারা করবেন যাতে আমার মেয়ের ভবিষ্যৎ একটা করতে পারেন। এটা আপনি সাংবাদিকের কাছে ভাই আমি বলতেছি, এটা আপনারা ন্যায্য বিচার করবেন, এইটা আমি বিচার চাই ভাই, আর কিসের বিচার চাই। সাতক্ষীরায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লাইলা পারভিন সেজুতি। সংলাপে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও কারিগরি মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাধারণ কবির সহ আরও অনেকে। অপার সম্ভাবনা স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে, জনশক্তির দক্ষতা উন্নয়নে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি পাস সমমান মর্যাদা প্রদানের যে উদ্যোগ নিয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি। সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সময় উপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা। দায়িত্ব দিয়েছেন, এই জন্যই দিয়েছেন, উনি মাটির মানুষের কথা বোঝেন এবং একটা ন্যায় কিন্তু একজন জেনারেল শিক্ষায় যে সাধারণ শিক্ষায় যে মাস্টার্স করে আসে। কক্সবাজার জেলার উখিয়া থানার আওতায় সোনারপাড়া এলাকায় মমতাজ বেগমের পরিবারের উপর সন্ত্রাসী হাবিবুরের হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, প্রায় সময় হাবিবুর রহমান এবং তার সন্ত্রাসী বাহিনী মমতাজ বেগমের বাড়ির আশেপাশে বিভিন্ন অসামাজিক কাজ করে থাকেন। ভুক্তভোগী মমতাজ বেগম আরও জানান, এ সকল খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমার ভাসুরের পুত্ররা বাধা দিলে সন্ত্রাসী হাবিবুর রহমান সোনারপাড়া ঝাউবাগানে তাদেরকে মারধর করে। মমতাজ বেগম আরও বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আমি উখিয়া থানায় অভিযোগ জমা করি, আর ঠিক সে কারণে আমার ছেলেকে স্কুলে যাওয়ার সময় কিডন্যাপ করে নিয়ে গিয়ে মারধর করে এবং তাকে ন্যাড়া করে দিয়েছে। অসামাজিক কার্যকলাপ করে যাতে এলাকার পর্যন্ত বাধা দিয়ে মাতালা অবস্থা বাধা দিয়ে আইয়ের হামলা তামলা ঘুরি বাড়ি তারা গদ্দর বাঁধ ফেলে বাদে কেউ সন্না গত হারিয়ে ফেলে এসলাম মাঝে আবার আজিয়া 9 তারিখের রাতে আর ঘটনা আজি আবার স্কুলত গিয়ে আর 11 স্কুলত গিয়ে স্কুলত অপহরণ করে লই যাবে আদে দোয়ানা কাট করে মাইদের করছে
বাদে বউয়ারে মাথা তুলে রাখি বাদে বাদে এর গেটে 4টা বাজে। লক্ষ্মীপুরে পূর্বশত্রুতা জের ধরে প্রবাসী কাঞ্চন মিয়ার বাসায় হামলা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা আক্তারকে মারধর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে নিশি আক্তার, ফরিদা আক্তার ও খুশিদা আক্তার নামের 3 নারীর বিরুদ্ধে। এ সময় 3 মাসের অন্তঃসত্ত্বা আসমা আক্তারকে জোরপূর্বক ট্যাবলেট খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার 6 নং ওয়ার্ড প্রবাসী কাঞ্চন মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিশি আক্তার সহ 6 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। নিশি আক্তার প্রবাসী কাঞ্চন মিয়ার প্রথম স্ত্রী, আর অন্যরা সবাই কাঞ্চন মিয়ার পরিবারের সদস্য। স্থানীয়রা জানায় প্রবাসী কাঞ্চন মিয়া দ্বিতীয় বিবাহ করার পর থেকেই তাদের পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। তার রেশ ধরেই এই মারধর, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এখানে ফেলাইছি ওষুধগুলো খাইতেই করতে বাচ্চিকে নষ্ট করতে হইব, তখন আমার এই জায়গার মধ্যে শোয়ানোর পরে একজন আমার গলার মধ্যে ফাঁদি রেখেছে, আরেকজন মুখের সিঁড়ি রেখেছে, আরেকজন ফান নিচ্ছে, ফানি দিয়ে আমার গান আমি অনেকক্ষণ চেষ্টা করছি ওষুধগুলো খাওয়ার জন্য না, তখন অনেকক্ষণের পর আমার দম আটকে যেতেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে সম্বোধনা জানিয়েছেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সকল মুক্তিযোদ্ধাদেরকে মিষ্টিমুখ করান। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজুকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাখনলাল নাথ এর নেতৃত্বে ইউনিয়নের মুক্তিযোদ্ধারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, বীর মুক্তিযোদ্ধা মাখনলাল নাথ বাবু, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মুক্তিযোদ্ধা সূর্য বাবু, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা আবুল হোসেন সহ অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধারা। এবং জাতির সূর্য সন্তানরা, বীর মুক্তিযোদ্ধারা আমাকে অভিনন্দন জানাতে এসেছে। আসলে আমিও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধার সাথে ছিল, ওদের একসাথে চলাফেরা করেছে। ওনার বাপের সাথে যারা মুক্তিযোদ্ধারা চলেছেন তাদের সুযোগ সুবিধা সবকিছু উনি দেখবেন এবং আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, এই আমার আশা আকাঙ্ক্ষা আমাদের এই চেয়ারম্যানের কাছে সন্তান হিসাবে। এবং আমাদেরকে যখনই ডাকবে আমরা সব পড়ে গেছি, এখন শুধু আমাদের 16 নম্বর ইউনিয়নের কিছু লোক বাঁচিয়ে আছি মুক্তিযোদ্ধা আমরা এসেছি। নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে সমবায় চত্বরে সপ্তাহের একদিন প্রতি বুধবারে বসে কলম করা ফুল ও ফলের গাছের হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় 120 জন নার্সারির মালিকরা গাছ নিয়ে আসে এই হাটে। সকাল 6টা থেকে শুরু হয় পাইকারি খুচরা বেচাকেনা। দামে কম ও মানে ভালো গাছ হওয়ায় নওগাঁ সদর সহ আশেপাশের জেলা ও উপজেলার ক্রেতাগণের আগমন ঘটে এই হাটে। এই হাট সপ্তাহের একদিন হলেও ক্রেতাগণ দূর দূরান্ত থেকে এসে গাছ কেনার জন্য আসে। ভালোই, আর এই গাছের হাটটা স্কুলের পাশাপাশি হয়, আরো মানে বাচ্চা কাচ্চাদের গাছের প্রতি একটা আগ্রহ বেশি বাড়ে, ফুলের প্রতি একটা আকর্ষণ বাড়ে। এমনিতে বাচ্চাদের তো ফুলের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু গাছ লাগাতে হবে, গাছ মানে জিনিসটা কি আমাদের কত প্রয়োজন এই জিনিসটা মানে বোঝানোর জন্য এই গাছের হাটটায় আসা একবার হলেও। আচ্ছা, আমার ছেলেকে আসছে, আমার পাশে ভাবি, আমার ছেলে স্কুল ফ্রেন্ড আসছে, এরা একসঙ্গে আসে সব গাছ দেখছে, চিনছে, জানছে। এরা তো আসলে গাছ অতভাবে চিনে না, আজকে ওদিকে চিনানোর জন্য চিনাচ্ছি, দেখাচ্ছি এবং শিখাচ্ছি। আমরা সচ্ছলভাবে বেচা কেনা করা হয়। কেমন আপনার বিক্রি হয়? বগুড়া থেকে নিয়ে আসা হয়, মানে দূর দূরান্ত থেকে গাছ বিভিন্ন আইটেমের চারা নিয়ে আসে, সব আইটেমের চারা এখানে পাওয়া যায়। নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ ছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে উপজেলার রাজপাড়া গ্রামের ফারুক আহমেদ কাশেমের পুত্র এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের লোকজন জানায়, গত বুধবার বিকেলে আকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই বিদ্যালয়ে পড়ুয়া সহপাঠী সাইমন ও আবির হোসেন নামে 2 বন্ধু। পরে অপর 2 জন বাসায় ফিরলেও ফিরেনি আকিব হাসান। রাত 10টা পর্যন্ত ভিকটিম আকিব হাসান মাহিন বাসায় না ফেরায় তার আত্মীয় স্বজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বৃহস্পতিবার ভোরে আনুমানিক 5:30 ঘটিকার সময় আত্মীয় স্বজন রাজধলা বিলের উত্তর পাড়ে ভিকটিমের পরিহিত জামা ও ব্যবহৃত মোবাইল পড়ে আছে বলে খবর পায়। পরে বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজধলা বিলের উত্তর পাড়ের দিকে পানির নিচ থেকে আকিবের মরদেহ উদ্ধার করে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এই সংবাদের পর আমরা ওই ডুবুরিদের সাহায্যে, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাহায্যে লাশ উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত চলছে। পরবর্তীতে পোস্টমর্টম এবং অন্যান্য পারিপার্শ্বিক বিবেচনায় তদন্ত সাপেক্ষে বলা যাবে কি হয়েছে আসলে ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি বেস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বহির্নোঙর এলাকায় অবস্থান করে। চট্টগ্রাম বহির্নোঙর হতে আনুমানিক 2 মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে 1 ঘন্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। অতঃপর বোটটি তল্লাশি করে 12 জন ডাকাত আটক সহ 11টি রামধা, একটি করাত, একটি শাবল, একটি প্লায়ার, একটি স্প্যানার এবং 12টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ডাকাত দল ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আভিযানিক দল রাত 3টা 30 মিনিটের দিকে বঙ্গোপসাগরের অবস্থান নেয় ডাকাত দলকে ধরার জন্য। তো আমরা রাত আনুমানিক 3টা 30 ঘটিকায় বহির্নোঙর হতে প্রায় 2 নটিক্যাল মাইল উত্তরে আমরা একটা ইঞ্জিন চালিত কাঠের বোটকে আমাদের সন্দেহজনক মনে হওয়াতে আমরা তাকে থামতে বলি, কিন্তু উক্ত বোট আমাদের সংকেত পেয়েও আমাদের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমাদের আভিযানিক দল প্রায় 1 ঘন্টা উত্তাল সমুদ্রের মধ্যে মানব সেবা বড় ধর্ম এই স্লোগানে বগুড়ায় হামদর্দ মেডিকেল কলেজ ও হসপিটালের উদ্যোগে সাজাপুর ফুলতলা মাদ্রাসায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে 250 জন শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ টেস্ট ও 210 জন শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, হামদর্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া এর মাধ্যমে আমরা রক্তের গ্রুপ জানতে পারলাম ও চিকিৎসা সেবা নিতে পারলাম। বগুড়া হামদর্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার শাহনাজ পারভিন বলেন, হামদর্দ বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বগুড়া হামদর্দের কল্যাণে অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমরা বগুড়ার সকল শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে অনেক ছাত্রছাত্রী তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। হয়েছে 200 জনের মতো। এখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদিকে কটিয়াদীতে পালকি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন বিকেএসপির সাবেক ক্রিকেটার ক্রীড়াবিদ সৈকত হোসেন চান মিয়া। সৈকত হোসেন চান মিয়া পালকি প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। পালকি মার্কা সামনে একটা ভোট দিব। আমাদের দেশের ছেলে এই কাবাডি খেলোয়াড়, আমরা 10 জনের একটা প্রতিনিধি আছে ভাইস চেয়ারম্যান, আশা করি পাস করব। তাকে আসলে একটা করে ভোট দিব এবং আমরা 5-7টা ইউনিয়নে তার গণজোয়ারে অবতীর্ণ হয়েছে, সকলেই আমরা ভোট দিব, দিয়ে তারা জয়যুক্ত করবো হবে। যদি সে প্রতিবন্ধী হয়ে থাকে তবে সে একজন কাবাডি খেলোয়াড় এই হিসাবে তাকে সকলেই চিনে। আশা করি আমরা এই যে মোহাম্মদের যে অংশ সকলে মিলিয়ে তাকেই ভোট দিব। শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, প্রশাসন কর্তৃক গাড়ির অন্যান্য ডকুমেন্টস সাথে নিয়োগপত্র চেকিং, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য শ্রমিক নেতা সেলিম, কর্মী আলমগীর ও চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রফিকের মিথ্যা মামলার ফাইল রিপোর্টে প্রদান, সড়ক পরিবহন সেক্টরে বহিরাগত সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা সহ বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় 36 ঘন্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক রবিউল মাওলা। এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আবুল খায়ের, শফিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কিন্তু পরিবহন সেক্টরে পুলিশের হয়রানি অত্যাচার কথায় কথায় মামলা চট্টগ্রাম আন্তঃজেলা পটুয়াখালীর দুমকিতে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। গ্রামের হাটবাজার থেকে শুরু করে শহরের অলিগলি সবখানেই চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা উঠোন বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি ও উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে ভোট চাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাউসার আমিন হাওলাদারও কাপ পিরিচ প্রতীক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। নির্বাচনে জয়লাভ করলে ধুমকি উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তুলতে চান তিনি। আমি বিশ্বাস করি ধুমকিবাসী 2024 নির্বাচনে তাদের ভোট অধিকার ফিরে পেয়েছে। তারা তাদের ভোট তাদের প্রার্থীকে বাছাই করে দেবে। আমি বিশ্বাস করি 2024-এ ধুমকিবাসী তাদের নীতি নির্ধারক উপজেলা চেয়ারম্যান তাদের মনের মতো করে বাছাই করে তারা নির্বাচন করবে। আমি তাদের পাশে থাকতে চাই, ধুমকিবাসীর সঙ্গী হতে চাই। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মৎস্য সংরক্ষণ আইন 1950 ধারায় চায়না দুয়ারি জাল বন্ধ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার 11টার দিকে সিরাজদিখান উপজেলার উত্তর তাজপুর দানিয়াপাড়া কুম্বির ব্রিজ সংলগ্ন খালে এই অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা। অভিযান পরিচালনার সময় 10টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত 1000 ফুট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আগামী 21শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার চাপকল মার্কার প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তাহের আলী। তিনি নিকলি উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, চাপকল মার্কার প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের কাছে লিফলেট বিতরণ করেন। এবার আমি আবার নতুন করে প্রার্থী হয়েছি। নিকলির সর্বস্তরের জনগণ, নিকলি 7টি ইউনিয়নের জনগণ আমার দিকে বিপুল পরিমাণে সাড়া দিয়েছে। আমি এবার আশা করি ইনশাল্লাহ আমার চাপকল মার্কা বিজয় হবে, নিকলির জনগণের বিজয় হবে। সদরের বাসিন্দা, সদরের 2 নং ওয়ার্ডের ভোটার। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।